এনডিএ জোটসঙ্গী লোক জনশক্তি পার্টির বড় সাফল্য, 29টি আসনে লড়ে 21টি আসনে এগিয়ে। 2020 সালে জেডিইউর সঙ্গে ঘরোয়া কোন্দলে ফল খুবই খারাপ হয়েছিল এই দলের। এবার বড় সাফল্যের পর রাজ্যের রাজনীতিতে কি জোর দেবেন চিরাগ পাসওয়ান? তিনি জয়ের পর কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি স্পষ্টত জানান যে এলজেপির যে জয় তা একেবারে বলা যেতে পারে 29টি আসনে লড়ে তারা 21টি আসনে কিন্তু এগিয়েছিল। এনডিএ জোট সঙ্গীতে লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান তিনি এই দলটিকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এনডিএ জোট সঙ্গী হিসেবে 29টি আসনে তারা লড়েছিল এবং সেই 29টি আসনের মধ্যে 21টি আসনে এগিয়ে রয়েছে এলজেপি। 29টি আসনে লড়ে 21টি আসনে এগিয়ে রয়েছেন চিরাগ পাসওয়ানের দল এলজেপি এবং তারপরে সাংবাদিকদের এনআই এর মুখোমুখি হন চিরাগ পাসওয়ান এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চিরাগ পাসওয়ান আরেকবার শোনাবো আপনাদেরকে। ये एक लंबे समय के बाद बिहार में डबल इंजन की सरकार को मजबूती देने का एक ऐसा लम्हा आया जहां एक तरफ मेरे प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सोच तो वहीं मुख्यमंत्री नीतीश कुमार जी के अनुभव का गठजोड़ अगले 5 साल मजबूती से बिहार को विकास की राह पर आगे लेकर जाने का काम करेगा। ऐसे में बिहार की जनता ने एक मजबूत ऐतिहासिक फैसला लेते हुए जो विश्वास इस डबल इंजन की सरकार हमारे एनडीए के गठबंधन पर जताने का काम किया है, मुझे लगता है कि इस एक जवाब ने कई सवालों के ऊपर पूर्ण विराम लगाने का काम किया। ये আপনাদেরকে শোনাচ্ছিলাম চিরাগ পাসওয়ান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন। 29টি আসনে লড়ে 21টি আসনে এগিয়ে রয়েছে লোক জনশক্তি পার্টির রামবিলাস পাসওয়ানের দল, যার নেতৃত্বে এই মুহূর্তে চিরাগ পাসওয়ান। 29টি আসনে প্রার্থী দেয় লোক জনশক্তি পার্টি এবং তারা কিন্তু 21টি আসনে এগিয়ে থাকে। চিরাগ পাসওয়ানের দলের এই কিন্তু এক বড় জয় এবং এনডিএ জোট এবারে কিন্তু ফের বিহারে তারা নিজেদের দল গড়তে চলেছে এবং তা স্পষ্ট হয়ে যাচ্ছে ইতিমধ্যেই বিহারের নির্বাচনের ফলাফল দেখে, কারণ এনডিএ এই মুহূর্তে এগিয়ে রয়েছে 204 আসনে। আর বিষয়ও জানবো চিরাগ পাসওয়ানের যে বক্তব্য সব বিষয় নিয়ে আরো জানাবেন। এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো প্রায় 5 বছর পরে এবারে চিরাগ পাসওয়ানের নেতৃত্বে লোক জনশক্তি পার্টির একটা পুনর্জন্ম হলো বলা যেতে পারে। একটু 5 বছরের ইতিহাসটা যদি খতিয়ে দেখা যায়, 2020 সালে যখন বিধানসভা নির্বাচন হয় তখন লোক জনশক্তি পার্টি এনডিএর মধ্যে যত আসন দাবি করে তত আসন জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের দল এবং বিজেপি তারা দিতে রাজি হয় না। প্রধানত জেডিইউর সঙ্গে এই চিরাগ পাসওয়ানের দল তাদের বিপুল মতপার্থক্য দেখা দেয়, যে মতপার্থক্যের পরিপ্রেক্ষিতে চিরাগ পাসওয়ান ঘোষণা করে দেন যে তারা এনডিএতে থাকলেও জেডিইউর বিরুদ্ধে প্রার্থী দেবেন, অর্থাৎ জেডিইউ যত জায়গায় প্রার্থী দাঁড় করাবে তার বিরুদ্ধে একজন করে এলজেপির প্রার্থী থাকবে। এই অবস্থায় বিজেপি ঘোষণা করে দেয় যে লোক জনশক্তি পার্টিকে এনডিএর থেকে বের করে দেওয়া হলো। সুতরাং 2020 সালে এনডিএতে লোক জনশক্তি পার্টি ছিল না। 134 জায়গায় জেডিইউর প্রার্থী ছিল, 134 জায়গাতেই এলজেপি লোক জনশক্তি পার্টি 2020 সালে প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছিল। তারা ভোটে সফল হয়নি, মাত্র একটি আসন পেয়েছিল, কিন্তু 5.66% ভোট তারা পায়। পরবর্তীকালে ভোটের বিশ্লেষণ করে দেখা যায় যে 2020 সালে অন্তত 21টি আসনে জেডিইউ যে হেরে গিয়েছিল তার অন্যতম কারণ ছিল এই চিরাগ পাসওয়ানের দল। গতবারে জেডিইউ ফলাফল ভালো হয়নি 2020 সালে,
তার কারণ ছিল জেডিইউর বিরুদ্ধে এলজেপির এইসব ক্যান্ডিডেটদের দাঁড় করিয়ে দেওয়া। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, বিহারের পাটনাতেও বয়েছে, সব জায়গাতেই বয়েছে, এবং ধীরে ধীরে আবার লোক জনশক্তি পার্টি এনডিএর কাছে যায়। লোক জনশক্তি পার্টি বা তার নেতা চিরাগ পাসওয়ান, যিনি রামবিলাস পাসওয়ানের পুত্র, তার সঙ্গে বিজেপির কখনোই কোনো বিশেষ ঝামেলা ঝঞ্ঝাট ছিল না, বরং তিনি নিজেকে মোদির একনিষ্ঠ ভক্ত, এমনকি মোদির হনুমান, এইভাবেও নিজেকে অনেক সময় বর্ণনা করেন। লোকসভা নির্বাচনের সময় এনডিএর শরিক হিসেবে লোক জনশক্তি পার্টি লড়ে এবং খুবই ভালো ফলাফল হয়। তারপরে বিধানসভা নির্বাচন এসে যায়। এবারে আর আসন নিয়ে বেশি গণ্ডগোল এনডিএতে হয়নি। শেষ পর্যন্ত দেখা গেল যে চিরাগ পাসওয়ান 29টি আসনে লড়ে 19, 20 বা 21টি আসনে জিততে চলেছেন। ইতিমধ্যে চিরাগ পাসওয়ান বারবার জানিয়েছেন তিনি বিহারের রাজনীতি করতে চান। তিনি কেন্দ্রীয় রাজনীতির থেকে বেশি পছন্দ করেন বিহারের রাজ্য রাজনীতি। এখন যে ফলাফল হলো তাতে অবশ্যই বলা যায় এনডিএ শিবিরে নিউ স্টার অন দি হরাইজন, আকাশে নতুন নক্ষত্র হচ্ছেন চিরাগ পাসওয়ান। তবে যেহেতু তার লড়া সংখ্যা কতগুলি আসনে লড়েছেন তার ভিত্তিতেই তাদের জেতা আসন 20, 21 এরকম আসনে তারা জিতবেন বলে মনে হচ্ছে। সেটা নিয়ে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হওয়া আর সম্ভব নয়। বিজেপি এবং জেডিইউর মধ্যেই মুখ্যমন্ত্রিত্ব উপমুখ্যমন্ত্রিত্ব বণ্টিত হতে পারে। চিরাগ পাসওয়ান খুব চাপ সৃষ্টি করলে হয়তো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে পারেন, সেক্ষেত্রে তাকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে সরে আসতে হবে। সুতরাং ভোটের আগে যে তিনি বারবার বলছিলেন বিহারের রাজ্য রাজনীতি তিনি করতে চান, বিহারের এই ফলাফলের পরেও তিনি তার সেই অবস্থানে স্থিত থাকেন নাকি ফিরে যান কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং সেই সব কাজেই রাজ্যে রাজনীতিতে ফিরে আসার বা একমাত্র রাজ্য রাজনীতি করবার ইচ্ছাটাকে আপাতত বাক্সবন্দি করে যেমন ছিলেন তেমনই থাকেন, সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ আশিস দা, সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। চিরাগ পাসওয়ানের দল এলজেপি 29টি আসনে লড়ে 21টি আসনে এগিয়ে রয়েছে এবং এই বড় সাফল্যে চিরাগ পাসওয়ান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু বলেন যে এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যদি কেউ হন তাহলে তার নীতিশ কুমারই এবং বড় জয় এনডিএর। ইতিমধ্যে এনডিএ কিন্তু 243 আসনের মধ্যে এগিয়ে রয়েছে 204 আসনে এবং তাদের বিরোধী পক্ষ মহাগঠবন্ধন তারা 34 আসনে লিড দিচ্ছে 204 আসন এবং সেখানে আমরা দেখেছি যে ম্যাজিক ফিগার 122 আসন তা কিন্তু 11টা 11:30তেই পার করে ফেলে এনডিএ।